আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালে নাস্তা থেকে। আর আজকে সকালে নাস্তায় আছে আলু ভাজি আর পরোটা। তো এটা আমার বাচ্চাদের অনেক পছন্দের একটা নাস্তা, আর আমারও মোটামুটি পছন্দের। তো আমি যে সসটা বানিয়েছিলাম সেটা একটু নিয়ে নিচ্ছি। তো পরোটা আলু ভাজির সাথে সস দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন সসের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পরে এখন আমি চা বানিয়ে নিয়ে তারপরে আমার বেডে চলে এসেছি। আর আমি নাস্তা করার পরে সবসময় আমার বেডে বসে চাটা খাই, কারণ একটু রিল্যাক্স মুডে আমি চাটা খেতে পছন্দ করি। আর এই তো চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। আর বাইরের ওয়েদারটা আজকে একটু মেঘলা আছে। আর আমাদের তো জানালার বাইরে শুধু বিল্ডিং আর বিল্ডিং, কোনো গাছপালা কিছুই দেখা যায় না। আসলে ঢাকা শহরে এটাই সমস্যা, চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। যার 1 ইঞ্চি জায়গা আছে সেখানেও পারলে বিল্ডিং করে ফেলে। তো যাই হোক, এখন দুপুরে রান্নায় চলে এসেছি। আর আজকে বিশেষ একটা দিন, আর বিশেষ দিনটা হচ্ছে আমার ছেলের জন্মদিন আজকে। তো আজকে 7ই এপ্রিল। তো 7ই এপ্রিল এই তারিখে আমার ছেলের জন্ম হয়েছিল। তো এই কারণে আজকে আমার ছেলের পছন্দের খাবার রান্না করব। আর আমার ছেলের পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। তো আমার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি খেতে চাও, তো আমার ছেলে বলেছে যে বিরিয়ানি খাবে। তো গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো আমি ফার্স্টে 4টা ডিম সিদ্ধ করে নিলাম। তারপরে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো আর এদিক থেকে আমি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রেখেছি। তো আমি এখন রান্না বসিয়ে দেবো। তো সব কিছু আমার মোটামুটি রেডি আছে। তো আমি এখন ফার্স্টে পোলাওটা বসিয়ে দিচ্ছি। তো আমি হাঁড়ির মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপরে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এখন নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিব। আর পোলাওটা আমি নর্মাল যেভাবে পোলাও রান্না করি সেভাবে রান্না করব। তো বিরিয়ানিটা আমি খুব শর্টকাটে রান্না করি, কিন্তু খেতে অনেক মজা হয়। আমার হাজব্যান্ডও অনেক প্রশংসা করেছিলেন আমার এই বিরিয়ানির। তো এখানে তো পোলাওটা আমি বসিয়ে দিচ্ছি, আর এদিক থেকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর বিরিয়ানির মধ্যে একটু আলু দিলে খেতে অনেক ভালো লাগে। তো এই কারণে আমি আলু একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপরে এখন ভেজে নিচ্ছি। আর বিরিয়ানির জন্য আমি একটা মশলা রেডি করব। তো ওই মশলাটা আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছি, পরে ব্লেন্ড করে নিব। তো ওটার মধ্যে আমি জায়ফল, জয়ত্রী, তারপরে বাদাম, কিশমিশ, বেরেস্তা, তারপরে পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে আমি পেস্ট বানিয়ে নিব। তো এখানে আমি আলুগুলো ভেজে পোলাওয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর একসাথে আমি পোলাওয়ের সাথে আলুটাও এইভাবে রান্না করে নিব। আর এদিক থেকে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তো ডিমগুলো আমি একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি ভেজে তুলে রাখবো। আর বিরিয়ানির সাথে ডিমটা খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করে, বাচ্চারা বিশেষ করে। তো এই কারণে আমি সবসময় বিরিয়ানির সাথে ডিম সিদ্ধটা রাখি। আর এই তো এখানে আমি পোলাওয়ের মধ্যে পানিটা দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো এদিক থেকে আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। তো একটু বেশি পোড়া পোড়া হয়ে গেছে, কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে। আর এই তো এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিব। আর আমি চুলার উপরে পোলাওটা হচ্ছে, আর এদিক থেকে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তো মাংসের মধ্যে আমি যে যে মশলাগুলো দিয়েছি সেগুলো ওই সময় তাড়াহুড়োর কারণে রেকর্ড করা হয়নি, তো আমি মুখে বলে দিচ্ছি। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, তারপরে গরম মশলার গুঁড়া, তারপরে দই, তারপরে দুধ দিয়েছি। এরপরে যে মশলাটা আমি করলাম একটা মশলার পেস্ট, তো সেটাও দিয়েছি পরিমাণ মতো। তারপরে বিরিয়ানি যে মশলা আছে রাঁধুনি সেটা দিয়েছি। তারপর লবণ, মরিচের গুঁড়া দিয়েছি। তো মরিচের গুঁড়াটা দিলে একটু ঝাল ঝাল হয়, খেতে বেশ ভালোই লাগে। তো এই তো এই মশলাগুলো দিয়েছি, নর্মাল যে মশলা সেগুলোই। তো এই মশলাগুলো দিয়ে আমি এখন খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। তো মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি মাংসটা বসিয়ে দেব। আর আসলে কিছুক্ষণ রাখা হয়নি, মানে রেখে দিলে ভালো হয়, কিন্তু যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম এই কারণে আর রাখা হয়নি। তো সাথে সাথেই আমি বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি একবারে প্রেসার কুকারে বসিয়ে দেব।
তো প্রেসার কুকারে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আন্দাজ করে আর কি পরিমাণ মতো দিয়েছি, যেহেতু পোলাওয়ের মধ্যে অনেকটাই তেল দিয়েছি, তো এই কারণে আমি এটা মানে হিসাব করে আন্দাজ করে দিয়েছি। তো তারপরে পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তার মতো করে তারপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মাংসটা ভালোভাবে কষিয়ে তা ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। তো ঝোলের পানি দিয়ে আমি 12টার মতো সিটি দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে এই তো আর মাংসের মধ্যে আমি বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, যাতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে। তো তারপরে এই তো মাংস সিদ্ধ হওয়ার পরে আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন আলতো হাতে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিব। তো এই তো খুব সহজ আর সিম্পলভাবে আমি সবসময় বিরিয়ানি রান্না করে থাকি, বিরিয়ানি বা তেহারি আর কি, বিফ তেহারি যেটা আর কি। তো এভাবেই আমি সবসময় করে থাকি, আর এভাবেই আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, আর আমার হাজব্যান্ড তো পছন্দ করেই। তো এখানে আমি বেশি করে 2 চা চামচের মতো ভরে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে তো বিরিয়ানির টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। তো ঘিটা দিয়ে তারপরে আমি বিরিয়ানি যে মশলা সেটাও আবার একটু দিয়ে দিচ্ছি, রাঁধুনি বিরিয়ানি মশলা। তো এই রাঁধুনি বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণে আসলে বিরিয়ানির টেস্ট এবং ফ্লেভার দুটাই চলে আসে। তো এটা আমার কাছে তো অনেক ভালো লাগে, বিরিয়ানির একটা সুঘ্রাণ পাওয়া যায়, তো অনেক ভালো লাগে আসলে খেতে। তো আমি মশলাটা যেহেতু অল্প ছিল, তো আমি প্যাকেটে সবটুকু ভালো করে ঝেড়ে ঝুড়ে আর কি দিয়ে দিলাম। তো দিয়ে আবারও কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে এখন ঢাকনাটা খুলে আরেকবার একটু নাড়াচাড়া করে দিব। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার বিফ বিরিয়ানি বা বিফ তেহারি। তো আমার ছেলে মাশাআল্লাহ অনেক পছন্দ করে খেয়েছে। তারপর আমার ছোটো ভাই পাশেই থাকে, তো আমার ছোটো ভাইকেও বলেছিলাম, তো আমার ছোটো ভাইও এসেছিল। তো এই তো আসলে বাচ্চাদের জন্মদিনে তো তেমন কিছু করা হয় না, যেহেতু আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে। তো সেজন্যই বাচ্চাদের জন্মদিন আসলে আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা কি খেতে চাও। তো আমার বাচ্চারা যেটা খেতে চায় সেটাই আমি রান্না করে দিই, তো আমার বাচ্চারা খুশি হয়ে যায়। তো এভাবে আর কি আমার বাচ্চাদের জন্মদিনটা আমরা কাটিয়ে থাকি। তো আপনাদের কাছে অনুরোধ যে আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন, আমার ছেলের জন্য ভালো মানুষ হতে পারে। আসলে ভালো মানুষ হওয়াটা সবথেকে বেশি জরুরি। অনেক ধনী টাকা পয়সার মালিক হওয়া ভালো, কিন্তু যদি সে ভালো মানুষ না হয় তাহলে অঢেল সম্পদ হওয়ার পরেও সেটা আসলে কোনো কল্যাণ বয়ে আনে না। তো আমি চাই যে আমার সন্তান তিনটা সন্তানই মানুষের মতো মানুষ হোক, ভালো মানুষ হোক, মানুষের জন্য উপকারী হোক, মানুষের কল্যাণ করুক। তো এটাই আমি চাই। মহান আল্লাহ তাআলা যেন সমস্ত বাবা মায়েদের সন্তানদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং নেক হায়াত দান করেন। আমার সন্তানদেরকেও এবং যারা আমার ভিডিওটি দেখবেন তাদের সন্তানদেরকেও যেন মহান আল্লাহ তাআলা সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন। তো আপনারা প্লিজ আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সন্তানদের জন্য দোয়া করি। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং নিরাপদে থাকে। তো এই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। তো আমি একটু ডেকোরেশন করে তারপরে একটু রেকর্ড করে নিচ্ছি, যাতে করে সুন্দর একটা থাম্বনেল দিতে পারি। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আর নতুন যারা আমার চ্যানেল ভিজিট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন।